সাত কলেজে আবেদন করব নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোতে যে ডিপার্টমেন্টে ভর্তি আছি ওখানেই থাকবো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ঢাকার 7টি কলেজ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সেখানে অনেকেই আবেদন করবে এবছর, আবার অনেকে ইতিমধ্যে তোমরা জানো দেশের সবকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখন এই মুহূর্তে পরীক্ষা শেষ, অনার্স প্রথম বর্ষের একদম ভর্তি পরীক্ষা শেষ হয় এবং ক্লাসও শুরু হয়ে গেছে গত 21 তারিখ থেকে। আর অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আগামী কয়েকদিনের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। তো আশা করি সবাই, অধিকাংশ শিক্ষার্থী দেশের বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে গেছো, তো তারা কি এখানে আবেদন করবা কিনা, বা এই 7 কলেজে পড়া তোমাদের জন্য ভালো হবে কিনা, বা এখানে কারা আবেদন করাটা বেস্ট হবে। দেখো শিক্ষার্থীরা, বর্তমানে এই 24-25 সেশনের কোনো শিক্ষার্থীদেরকে যদি ধরা হয় তাহলে এরকম কোনো শিক্ষার্থী পাবা না যারা কোনো না কোনো কলেজে ভর্তি হয় নাই, তবে কয়েকজন পাবা যারা কোথাও ভর্তি হয় নাই। তো এখানে কাদের আবেদন করা উচিত সবকিছু আজকের ভিডিওতে কথা বলবো। আর বলে রাখি, তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, এসএসসি, এইচএসসি এবং শিক্ষা সংক্রান্ত সকল তথ্য টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেল থেকে প্রোভাইড করা হয়। তাই যদি তুমি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা, যেন পরবর্তী যে কোনো আপডেট তোমার কাছে পৌঁছে যায়। দেখো আজকের ভিডিওতে দুইটা কথা বলবো, এক হচ্ছে কাদের এই 7 কলেজে আবেদন করা উচিত বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, আর যারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কলেজগুলোতে ভর্তি হয়ে গেছো বা ভালো ভালো সাবজেক্ট পেয়ে গেছো তোমাদের কি উচিত হবে কিনা। আর এর মধ্যে দুইটার মধ্যে প্রথমেই তোমাদেরকে একটু পার্থক্যটা বুঝিয়ে দেই। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে কি লাভ বা সেখানে কতটুকু ফ্যাসিলিটি থাকবে, আর জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে তুমি যেখানে আছো সেখানে থাকলে তোমার কি লাভ হবে, এই বিষয়ে যদি বলি। ইন ফিউচার তোমার ভবিষ্যতে দেখো, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি যে কোনো একটা কলেজে আছো, কিন্তু সেখান থেকে উঠে হলেও তোমাকে ঢাকাতে উঠতে হবে, এবং ঢাকাতেই তোমার চাকরি সেক্টরে যেতে হলে তোমাকে ঢাকাতে আসতেই হবে ভাই, যেই হও না কেন তুমি। বিশেষ করে গ্রামগঞ্জের যে কলেজগুলো আছে বা দেশের ঢাকার বাইরে যে কলেজগুলো আছে সেখানে তোমার একটা বাড়তি অ্যাক্টিভিটি থাকে না, এরপরে তোমার কমিউনিকেশন স্কিল থাকে না, অনেক কিছু সুযোগ সুবিধা থাকে না, ক্রীড়া সংগঠন থাকে না, এবং ভালো ভালো যে আন্তর্জাতিক সেমিনারগুলো এগুলো সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে হয় না বা আয়োজন করা হয় না। আর এই জায়গাগুলো থেকে কিন্তু তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ 7টা কলেজে তুমি এই ফ্যাসিলিটিসটা অনেক ভালো পাইবা। দেখো এখানে তোমার রাজধানীতে বসবাস, এরপরে 7টা কলেজই একদম ঢাকার মূল পয়েন্টে। যদি বলি ঢাকা কলেজের কথা, সেটা হচ্ছে একদম ঢাকার বিখ্যাত নীলক্ষেত সেখানে অবস্থিত। এরপরে মেয়েদের জন্য দেশ সেরা একটা ইডেন কলেজ, সেটাও সেখানেই আছে। এরপরে যদি বলি তিতুমির কলেজের কথা, দেখো সেটা একদম গুলশান, বনানী, মহাখালী এরিয়াতে আছে, যেটাকে বলা বাংলাদেশের রাজধানী যদি বলা হয় ঢাকাকে, আর ঢাকার রাজধানী বলা হয় গুলশান, বনানী, ওই এলাকাকে, সেখানে আছে। এরপরে সোহরাওয়ার্দী আছে ভালো পয়েন্টে, কবি নজরুল আছে, বেগম বদরুন্নেসা আছে। তো সব মিলিয়ে বলা যায় যে ছেলে মেয়ে সবার জন্যই এই 7টা কলেজে পড়াটাই বেটার হবে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো থেকে। মানে তোমার স্কিল ডেভেলপমেন্টটা অনেক অনেক হবে, ভালো হবে। এই হচ্ছে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এই 7 কলেজের মধ্যে একটা পার্থক্য, এবং এটাই কিন্তু সবচেয়ে মোস্ট অফ ইম্পর্টেন্ট একটা পার্থক্য। দেখো জব সেক্টরে বা ইন ফিউচারে তোমার সাবজেক্ট এবং তোমার পড়াশোনার যে সার্টিফিকেট, এটাই কিন্তু মূল কোনো বিষয় নয়। মূল বিষয় হচ্ছে তোমার অ্যাক্টিভিটিস কতটুকু, তুমি কতটুকু পারদর্শী, তোমার ভিতরে কি অভিজ্ঞতা আছে, কতটুকু তুমি স্কিল ফুল আছো তুমি, সেটা হচ্ছে মূল বিষয়। তো অনেক শিক্ষার্থী আছে যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে তোমার মার্কেটিং, এরপরে হচ্ছে অ্যাকাউন্টিং, এরকম ভালো ভালো বিষয়তে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন বসে আছে, এরকম বহু স্টুডেন্ট আছে। তো সেই জায়গা থেকে তোমার স্কিলটা যদি বাড়াতে হয় তাহলে অবশ্যই তোমাকে 7 কলেজে আসতে হবে, মানে গ্রামগঞ্জ থেকে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো থেকে। এটা অনেক বেস্ট হবে। তো তোমরা যারা এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি আছো বা ভালো একটা সাবজেক্টে আছো, তোমাদের বিষয়ে যদি বলি, তোমাদেরকে আবেদন করাটা উচিত হবে কিনা। দেখো যদি তোমার মনে করো যে তুমি একজন, এখানে কয়েকটা পার্থক্য আছে, ছেলে এবং মেয়ে দুইটা বিষয় পার্থক্য আছে। যারা মেয়ে আছো, বিশেষ করে তোমাদের যেহেতু দূরে পড়াশোনা বা ঢাকাতে অনেকেই উঠতে পারতেছো না বা উঠতে পারবা না, এই জন্য তবে পড়াশোনা করার একটা ইচ্ছা আছে, তো তোমাকে বলবো যে তোমার যদি পছন্দের সাবজেক্ট এসে থাকে বা একটা সুযোগ সুবিধা আছে এরকম একটা কলেজে তোমার বাড়ি থেকে কাছাকাছি, তাহলে তুমি সেখানেই থাকো, তোমার এই ঢাকেবিতে অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আবেদন করার দরকার নেই, যেহেতু তোমার ঢাকাতে ওঠা সম্ভব হবে না। আর যারা ছেলে আছো তোমাদের ক্ষেত্রে বলবো
বলবো যে তোমরা অবশ্যই চেষ্টা করবা যে যদি না তোমার এই কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে যদি ভালো সাবজেক্ট পেয়ে না থাকো, অথবা যদি ভালো সাবজেক্ট পাইছো কিন্তু তোমার ভালো লাগে না, ঢাকা শহরে তোমার উঠতে মন চায়, সেই ক্ষেত্রে তুমি সেখানে ওঠো, ঢাকাতে ওঠো, এখানে তুমি আবেদনটা করো। তো এই হচ্ছে একটা সুযোগ সুবিধা। তবে তোমার অবশ্যই মাথায় রাখতে হবে যে ঢাকাতে উঠতে কিন্তু তোমার অনেক একটু কষ্ট হবে, কেননা টাকা পয়সা এবং সেখানে থাকা থেকে শুরু করে সবকিছুতে অনেক খরচ লাগে। তো সেক্ষেত্রে বলবো তোমার এই ক্যাপাসিটি যদি থাকে, ফ্যামিলি থেকে হোক বা তোমার নিজস্ব ক্যাপাসিটি থাকে, তাহলে তুমি ঢাকাতে উঠো বা তুমি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আবেদন করো। এরপরে আসি তোমার যারা কোথাও চান্স পাও নাই এবং কোথাও ভর্তিও হও নাই, তোমরা কি করণীয়? অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের বলা থাকবে যে অবশ্যই তোমরা এই 7 কলেজে আবেদনটা করে নাও। অনেকেই আছো যে এবছর কোথাও ভর্তি হও নাই, চান্স হয় নাই, তাই জাতীয়তেও ভর্তি হও নাই, এরকম আমার অনেক কাছের মানুষরাও আছে এবং আমার জুনিয়র অনেকেই আছে যারা কিনা একদম কোথাও ভর্তি হয় নাই, জাতীয়তেও ভর্তি হয় নাই, কোথাও চান্স হয় নাই বলে, এবং এখন থেকে তারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছে। তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই সেকেন্ড টাইম প্রিপারেশন, তোমাদের ভর্তি পরীক্ষা হবে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে, কিন্তু তোমরা এখন থেকেই প্রিপারেশন গুছিয়ে নিচ্ছ। আর এই সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ 7 কলেজে কিন্তু তোমাদের যারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দাও, তোমাদের এই ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমেই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। দেখো তোমরা যারা ঢাবিতে, রাবি, চবি, জাবিতে দিয়েছো, তোমাদের কিন্তু এই 7 কলেজের সিলেবাস কমপ্লিট বললেই হয়। তো যেহেতু আবার সেকেন্ড টাইম তোমরা অর্থাৎ 2 বার পড়তেছো, আর জানো যে এই পরীক্ষাটা আগামী মাসের তোমার 21, 22 এবং 23 এই 2 তারিখে হবে, এই 2 দিনে হবে। তো তোমরা অবশ্যই দিয়ে দাও, দেখো একটু নিজেকে ট্রাই করার জন্য হলেও দিয়ে দাও। আর যদি হয়ে যায় তবু তোমাদের ভর্তি কার্যক্রমটা অনেক পরে হবে, চাইলে ভর্তি হও বা না হও সেটা হচ্ছে তোমার পরের ডিসিশন, কিন্তু এখন পর্যন্ত তুমি এটা সিদ্ধান্ত নিয়ে রাখো যে তুমি ভর্তি পরীক্ষাটা এখানে দিবা এবং তোমরা আবেদন করে নাও। 7 কলেজে আগামী 3 আগস্ট থেকে আবেদন শুরু হবে আর আবেদন শেষ হবে 10 আগস্ট, অর্থাৎ 7 দিন সময় থাকবে। তাই আমার পক্ষ থেকে তোমাদের সকলকে বলবো যারা এই সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ কিন্তু কোথাও ভর্তি হয় নাই, তোমরা অবশ্যই এখানে আবেদনটা করো। আর বলে রাখি এখানে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে 7 কলেজে, বিশেষ করে ঢাকা কলেজে এমন কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো অনেক পুরনো এবং বাংলাদেশের বিখ্যাত কিছু সাবজেক্ট ঢাকা কলেজে আছে। এরপরে ইডেন হচ্ছে তোমাদের জন্য যারা স্টুডেন্ট ছাত্রী আছে তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা কলেজ বাংলাদেশের মধ্যে। এরপরে তিতুমির কলেজে আছে তোমার পরিসংখ্যান, এই পরিসংখ্যানটা হচ্ছে সারা বাংলাদেশে ফেমাস একটা সাবজেক্ট এই তিতুমিরের, সেখান থেকে তিতুমিরের এই পরিসংখ্যানের অনেক সুনাম রয়েছে। এরপরে বাংলা কলেজে আছে, সেখানকার কিছু ডিপার্টমেন্ট অনেক ভালো এবং পড়াশোনার মানও অনেক ভালো। তো সেক্ষেত্রে বলবো তোমরা এই সিদ্ধান্তগুলো এখনই যাচাই বাছাই করে নাও, প্রয়োজনে তোমরা আরো একটু জানো। আর তোমাদেরকে বলবো যারা আবেদন করবা 3 তারিখ থেকে আবেদন শুরু হবে, কিভাবে আবেদন করবা সকল কিছু আমি এই চ্যানেল থেকে দেখিয়ে দিব। অলরেডি আমার চ্যানেলে এই আবেদন যোগ্যতা, এরপরে কত জিপিএ লাগবে সকল কিছু নিয়ে একটা ভিডিও আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। আর আবেদনটা শুরু হলে আমরা তোমাদেরকে আবেদন করিয়ে দেখিয়ে দিব কিভাবে আবেদন করতে হয়। সাথেই থাকো আমাদের। আর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো আপডেটমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।